আমাদের কত উস্তাজারা স্বামীর সামান্য দোষ খুঁজে পেলেই ফেসবুক লাইভে আসবে, স্বামী যা করছে না করছে রং চোটা করে, রং মিশিয়ে বানিয়ে বানিয়ে হলেও মানুষের সামনে প্রচার করবে, স্বামীর দোষগুণ মানুষের কাছে বলে বেড়ায়। এমন মহিলা আছে না নাই? ওসমান হাদির স্ত্রীর দিকে তাকাও, স্বামী গুলি খেয়েছে, গোটা দেশ স্বামীর জন্য পাগল হয়ে গিয়েছে, ওসমান হাদির জন্য গোটা দেশ কাঁপছে, ওসমান হাদির নিউজ হচ্ছে একটু পর পর, কিন্তু তার স্ত্রী একবারের জন্য মিডিয়ার সামনে আসে নাই, একবারের জন্য সাংবাদিকদের সামনে আসে নাই, একটা সিঙ্গেল পিকচার তুলে নাই, একটা সাক্ষাৎকার পর্যন্ত দেয় নাই। একজন মহিলা ছিল, ওই মহিলার কোলে একটা দুধের শিশু, 4 মাস বয়স। ওই মহিলা দুধের বাচ্চাটারে বুকে নিয়ে মনে মনে ভাবতেছে, আল্লাহ, আমার বাচ্চাটা যদি আজকে আমার করে না থাকতো, আমি ঈমান আনার কারণে এই গর্তে আগুনের মধ্যে আমিও ঝাঁপ দিতাম, ভয় পেতাম না। কিন্তু আমি তো মা, আমি নিজে মরে যাব, আমার আফসোস নাই, তবে আমার বাচ্চাটার কি হবে, এই চিন্তা করছিল। এমন সময় ওই বাচ্চার জবান আল্লাহ খুলে দেয়। ওই বাচ্চা তার মায়ের দিকে তাকায় বলে, মা রে, ইসবিরি ফাইন্নাকি আলাল হক। ও মা, তুমি ধৈর্য ধারণ করো, তার কারণ ঈমানের মধ্যে থাকার মধ্যেই সফলতা রয়েছে, এটাই একমাত্র হকের পথ, এটাই একমাত্র সঠিক পথ। সুবহানাল্লাহ। ওই মা তার বাচ্চাকে নিয়ে আগুনের মধ্যে পড়ে গেল। আমার ভাই, এই বুরুজের এই ঘটনা থেকে, আসহাবুল উখদুদের ইতিহাস থেকে আমরা শিখলাম, কখনো কখনো বেঁচে থাকার চাইতে মরে যাওয়ার মাধ্যমে সফলতার দ্বার প্রান্ত খুলে যায়। কাফের মুরতাদ, কাফের বেঈমানদের জন্য মৃত্যু মানেই শেষ, আর কিচ্ছু নাই। আর ইমানদারের জন্য তো মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে নতুন আরেকটা জগতের নতুন দ্বার উন্মুক্ত হয়ে যায়। যুবক, তার সামনে সে যার মাধ্যমে দ্বীন পেয়েছিল, তাকে হত্যা করে ফেলা হলো। যে আলেমের মাধ্যমে দ্বীনের দাওয়াত পেয়েছিল, ওই আলেমকে ধরে এনে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। ওই আলেম শহীদ হয়ে গেলেন। এবার জালিম বাদশা এই যুবককে বলছে, যুবক, তুমি যদি এখন তোমার দিন থেকে ফিরে না আসো, তাইলে তোমার উস্তাজের মতো তোমারও কিন্তু মারা হবে। আমার ভাই, দ্বীনের মজা একবার যে পেয়ে যায়, দুনিয়ার কোন শাস্তি, কোন মৃত্যুদণ্ড দিয়েও আল্লাহর দ্বীনের পথ থেকে তাকে সরিয়ে দেওয়া সম্ভব না। অবশেষে ওই আলেম তার হত্যার পরে, তার শাহাদাতের পরে, এই যুবককে যখন অফার করা হলো, তুমি ফিরে আসো দ্বীন থেকে, ঈমান থেকে ফিরে আসো, ওই যুবক তো রাজি হয় না। জালিম বাদশার দল এই যুবককে ধরে নিয়ে গেল পাহাড়ের উপরে। কিসে? পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবে, হত্যা করে ফেলবে। ওই যুবক আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আয় আল্লাহ তাআলা, আমার কোনো দল নাই, কোনো নেতা নাই, কোনো কর্মী নাই, আমার সাহায্য করার মতো কেউ নাই। তুমি যদি চাও এই জালিমের বাহিনীর হাত থেকে বাঁচাবার ক্ষমতা তোমার আছে না নাই? তুমি বাঁচায় দাও। এই দোয়া করার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে পাহাড়ের উপরে। বাকি সৈন্যরা সব গড়ায় নিচে পড়ে মরে গিয়েছে, আর ওই যুবককে সহি সালামতে নিরাপদে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিয়েছে। বাদশা দেখে বলল, আইনা সাহিবুক, তোমার বাকি সাথীরা কোথায়? যুবক জবাব দিল, কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ তাআলা ওই সাথীদের জন্য, ওই জালিমদের জন্য যথেষ্ট হয়ে গেছে। বাদশা আবার আরেকটা ফোর্স ডাকলো, এই তোমরা আসো, এবার পাহাড়ে না, সমুদ্রে নিয়ে যাও। ইযহাবু বিহি ইলাল বাহর, সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রের মাঝখানে প্রচন্ড ঢেউয়ের মধ্যে তারে ফেলে দিবা। যদি ঈমান ছাড়ে তাইলে নিয়ে আসবা, আর নয়তো ফেলে দিবা। সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিবে সমুদ্রে। আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত। আয় রব,
এই জালিমদের বিরুদ্ধে তুমি আমাকে যেভাবে সহযোগিতা করার করে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা সুনামি আর ঘূর্ণিঝড় দিয়ে দিলেন সমুদ্রের মধ্যে। নৌযানটা ভেঙে তছনছ হয়ে গেল, সব জালিমের দল মরে শেষ হয়ে গেল, সলিল সমাধি হয়ে গেল। এই যুবককে আল্লাহ তাআলা নিরাপদে আবার পারে উঠায় দিলেন। বাদশা দেখে বলে, কি ব্যাপার, এখনো তুমি মরো নাই? বলে, না, কাফানিহিমুল্লাহ, তাদের জন্য আমার রব যথেষ্ট হয়ে গেছে, আর আমার জন্য আমার রব যথেষ্ট হয়ে গেছে।